হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি বাংলাদেশে একটা জমি বিক্রি করছিলাম। তো ওইটা ১ বছর ১ মাস মানে 13 মান্থ হইছে। তারপরে আমি আরেকটা কিছু কাজে লাগাইছি। এখন কি আমি ওইটার জাকাত দিতে হবে? টাকা টাকা খরচ হয়ে গেছে না টাকা জমা আছে আপনার? টাকাটা আমাদের কাছে মানে 13 মান্থ ছিল। এখন খরচ হয়ে গেছে। 13 মান্থ পর্যন্ত আপনার কাছে টাকাটা মজুদ ছিল। ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে ছিল। বাংলাদেশ থেকে আনতে আমার প্রায় ৬ মাস যেখানেই থাক, লাগছে। এখানে আসার পরে যেখানে ৭ থাক মাস ছিল। মোট কথা আপনার মালিকানায় ছিল। সেখানে সেটা হ্যাঁ, পৃথিবীর হ্যাঁ। যেখানেই থাক না কেন। হ্যাঁ, হ্যাঁ। ১ বছর ১২ মাস থাকলেই যাকাত দিতে হবে। তারপরে যদি খরচ করে থাকেন তো যাকাত দিয়ে দিবেন। ওই অ্যামাউন্টটার যাকাত দিয়ে দিবেন। হ্যাঁ। যতটা ছিল, যদি এখন জমিতে লাগিয়ে দিয়েছেন কিন্তু যেহেতু সেটা ১৩ মাস পর্যন্ত ছিল বলছেন, সুতরাং সেটার হুম, যাকাত হুম। দিয়ে দিবেন। জি। আর শতকরা ৳২.৫ করে। ঠিক আছে? জি। আচ্ছা, $৪০০ এর উপরে থাকলে কি জাকাত দিতে হবে? আমাদের ইউএস যাকাত ৳১,০০০ ডলার। আমরা হিসাব করে দেখেছি ৳১,০০০ হইলেই যাকাত দিতে হয়। তাহলে ৳১,০০০ $৩০০ হইলেই ৳১,০০০ এর বেশি হয়ে যায়। বুঝছেন? সুতরাং আচ্ছা, $৩০০ হলেই যাকাত লাগবে। জি। এটাই হচ্ছে সূক্ষ্ম হিসাব, এটা আমাদের হিসাব করা আছে। এবং যাকাত চাঁদিতে ধরতে হবে, চাঁদের নিসাবে ধরতে হবে। সেটাতে যেহেতু আগে এখন নিসাব পৌঁছেছে, সেটাতে গরিবদেরও উপকার রয়েছে, লাভ রয়েছে। আর সারা পৃথিবীতে কাগজের নোটের আগে চাঁদির টাকায় রূপার টাকায় চলতো। সেজন্য রূপা বা চাঁদের নেশাব ধরলে ৳১,০০০ অর্থাৎ আনুমানিক $৩০০ এর সামান্য কমই হয়। $৩০০ ধরে রাখেন। $৩০০ কারো কাছে ১ বছর ধরে যদি পড়ে থাকে তাহলে তাতে যাকাত দিতে হবে। জি।